আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় বিয়োজকল, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে এলাম আপনার সামনে। আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো বিয়োজকল, আজকে আমি আপনার সামনে নিয়ে আইছি আমার লাউ গাছ। আল্লাহুম্মা বারিক। অনেকগুলা লাউ আইছে আমার কাছে। ওখানে আপনারা শেয়ার করবো, আর আরও শেয়ার করবো যে আরও অনেকগুলা নতুন লাউ আর গাছে। তো আরও বেশি করে লাউ ধরার লাগি, আর যেগুলা আইছে গাছের মধ্যে এগুলা বাঁচার লাগি আমি কোন খানিটা ইউজ করলাম আপনারা লোকে শেয়ার করবো। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবা, ইনশাল্লাহ আপনারা লোকে আমি শেয়ার করবো। ধৈর্য সহকারে আমার পুরা ভিডিওটা দেখবা, ইনশাল্লাহ আপনারা উপকৃত হইবা। আপনারা লাউ গাছও ওভাবে পরিচর্যা করলে অবশ্য আপনারা সফলতা পাইবা। তো দেখতে পারলা আমার লাউ গাছ লাস্ট আপনার লগে শেয়ার করছিলাম, অনেকগুলা লাউ আইছে, মানে একবারে কলি লাউর কলি আইছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক, অনেকগুলা লাউ আমার বাঁচিছে। মানে যতগুলা আইছে আমি পরাগায়ন কইরা পলিথিন দিয়ে আমি বান্ধা রাখছিলাম। তো রাখার পরে কিন্তু আলহামদুলিল্লাহ আমার গাছের লাউগুলা মানে অধিকাংশ লাউ বাচ্চে, মানে যতটা হই আইছিল লাউ আইছিল ছোট লাউ, আমি পরাগায়ন করার পরে পলিথিন দিয়ে আমি বান্ধা রাখছিলাম। রাখার পরে আলহামদুলিল্লাহ আমার সবগুলা লাউ বাঁচিছে। তো আপনারা দুন ওরকম পরাগায়ন করার পরে পরাগায়ন করার সাথে সাথে কিন্তু ধরিলেন সকালে যদি পরাগায়ন করেন, বিকালের মধ্যে বা লগইয়া মানে সাথে সাথে পলিথিন দিয়ে বান্ধি দিলে ডাক্কা রাখলে, তো আর যে বাতাসের সাহায্যে যে পাউডারটা লাগানোর সময় পাউডারটা যে লাগাইছি ফুলের মধ্যে, এটা বাতাসে উইরা যাইতো নাই। মানে পরাগায়ন মানে অনেক সময় আছে অনেক বাতাসের কারণে কিন্তু যে পরাগায়ন করলেও বাতাসে সেগুলা আসলে নষ্ট করিলায়। তো গুইরা কিনলে গইয়া সাথে সাথে তো আমার মনে হয় লাউগুলা বাঁচবো। তো আমার গাছে যতগুলা লাউ আইছে আলহামদুলিল্লাহ ওয়াদারটা বালা, আর পরাগায়ন করার পরে আমি বান্ধা রাখি দিছি। আলহামদুলিল্লাহ আমার লাউগুলা বাঁচিছে, দেখতে পারছেন। আমি মানে কিতা মানে কি বাসায় প্রকাশ করার মতন নাই। আর আমি তেমন যত্ন করতাম পারছি না, জাস্ট আপনার লগে যে আমি শেয়ার করছিলাম লাস্ট ভিডিওর মধ্যে যে খানি দিছি, আমি সেম খানি দিছি। আর আরও কিছু গাছও আমার যে আমি ছোট গাছগুলো দেখতে পারা অনেক বড় বড় পাতা হয়েছে, এইগুলোত কিন্তু আমি চাহ পাতার পানি গাছ ইউজ করছি। আর এখন আমি যে খানিটা দিমু, এখানেও আমি 7-8টা খোলার খোসা আমি ভিজাইয়া রাখছি 4-5 দিন আগে। আর 2-3টা খোলা আসলে খোলা বেশি ফসা আছিল, তো আমি খোলা সহারে মানে খোলা সহ আমি ভিজাইয়া রাখছিলাম। তো এখন খুব মেল্ট হয়ে গেছে, এগুলারে ভালো করে মিক্স কইরা আরও আমি দ্বিগুণ পানি দিয়া আমি গাছের জোরের মধ্যে দিমু, যাতে গাছের নতুন যে লাউগুলা আইব ওগুলা বাঁচার জন্য, আর যেগুলা আইছে এগুলা যাতে ফসে না। তো এর কারণে আমি খানিটা দিলাম। আরও কিছু খানি দিছি আমি অনিয়নের ফিল, মানে অনিয়নের খোসা শুকাইয়া আমি গাছের জোরের মধ্যে দিছিলাম। আসলে এটা শেয়ার করতাম পারছি না। আর এখন আমি দেখতে পারলাম আমি এই পানিগুলো আমি দিলাম, মানে যে কাপটা দেখছেন আমার আতো আমি এটা দিয়ে 2টা করে দিলাম। আর যে চাহ পাতা যে গাছও আমি ইউজ করছি ওগুলা তো এখন দিমু, কারণ অনেক লাউর খই আইছে, তো ওগুলা বাঁচার লাগি আর নতুন করে আইবার লাগি আরও আমি এই পানিটা দিলাম, খোলার খোসার পানি। তো আশা করি আজকের ভিডিও যদি আপনারা কাছে সামান্যতম ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। নতুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা আমার পাশে থাকবা। তো
তো আশা করি আপনারা গাছের পরিচর্যা ভাবে করলে ইনশাল্লাহ আপনারা ফলন পাইবা। আর যাতে লক্ষ্য রাখবা যাতে গাছের গুড়ার মধ্যে কোনো আগাছা না থাকে, ক্লিয়ার করে রাখবা। আর কয়েকদিন পর কিন্তু মাটি গুলারে একটু কইরা দিলে ইনশাল্লাহ গাছগুলা ভালো করে গড়ো হইব। আর যে লাউগুলা আইছে গাছে ওগুলা বাঁচবো। তো আশা করি আপনারা কাছে ভালো লাগছে আজকের ভিডিও। অবশ্য লাইক দিতে ভুলবা না। আর এখন আমি যে আমার চা পাতা যে গাছগুলো ইউজ করছি গাছগুলোর মধ্যে আমি মানে 1 কাপ করি খোলার খোসা বীজানির পানি আমি দিলাম, যাতে গাছগুলোর মধ্যে যে লাউগুলা আইছে এগুলা টিকার লাগি আর আরও বেশি করে লাউ ধরার লাগি। তো ইনশাল্লাহ দোয়া করবা আমার গাছের লাগি। আরও একটা জিনিস আমি কইতাম চাইলাম আপনারারে, যে আমি অনিয়ন খোসা যে আমি গাছের মধ্যে দিছি এটা কিন্তু শুকাইয়া আমি গাছের মধ্যে দিছি, তারপরে মাটি দিয়া ডাক্কা দিলাইছি। এটা আমি লাস্ট ইয়ারও ইউজ করছি, আমি ফলাফল পাইছি। তো আসলে আমি আসলে এই ক্লিপটা আমি রেকর্ড করতাম বুলিল ইসলাম। তো আশা করি আজকে ভিডিও আপনার কাছে সামান্যতম ভালো লাগবো। তো বিয় যখন আমি এখন আপনার কাছ থেকে বিদায় নিব। ভালো থাকবা, সুস্থ থাকবা, হত হইব আগামী অন্য কোনো ভিডিওত। আল্লাহ হাফেজ।